তো তোমাদের বলছিলাম না যে কি কি রেখে গেছে, এই যে নুন, এইটুকু হলুদ, সবকিছুই রেখে গেছে। হলুদ হুম, তোমাকে করে খেতে হবে। তো আমি করে খাচ্ছি। তো হোটেলে অনেকদিন থাকতে গেলাম, মাঝখানে 4 দিন, 2-2.5-3 মাস থাকলে একটু ভাব। এতদিন যে বাড়িতে খাওয়া রান্নাটা একটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে বাইরেই খাই, ভালোই না খেয়ে, তো এখন বাড়িতেই খাই। একটু কষ্ট হচ্ছে, করার নেই, কষ্ট হচ্ছে। মারা যাওয়ার আগে এইটুকুন সর্ষের তেল আমার জন্য রেখে গিয়েছিল, দেখতে পাচ্ছি। এইটুকুন সর্ষের তেল রেখে গেছে, সে জানতো। আরও অনেক কিছু রেখে গেছে, যেমনি ডাল, চাল, তারপর আটা। দেখো এখানে অনেক কিছুই রেখে গেছে, দেখেছো? দিনের বেলা হলে তোমরা দেখতে পারতে চিড়ে। সবচেয়ে পোস্ত ভালোবাসতো, পোস্ত রেখে গেছিল। তো যাই হোক, এখন আলু ভাজাটা ভেজে নিই। তো বাড়িতে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে দিই। তেল দিলে জিনিস গরম হয়ে যাবে। দেখছো এখন যে রান্না হয়ে গেছে অলরেডি, আর এখন খাবো। আর খেয়ে দিয়ে তারপর একটু কাজ আছে, একটু ঘরগুলো দেখতে পাচ্ছ, ঘরগুলো পরিষ্কার করতে হবে। তো ঘরগুলো পরিষ্কার করে তারপর ছুটে যাবো। কিছু নতুনভাবে নতুন কিছু একটা পরিকল্পনা করছি, দেখি কী হয়। যখন হবে তখন তোমাদের নিশ্চয়ই জানাবো, আর তোমরাও জানতে পারবে। তো এখন ভাত খাচ্ছি, ভাত খেতে হবে, তো ভাত খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ আলু ভাজা, ভাত হয়ে গেছে। তো एक बदनसीब जिसे न यार पहचान पाया न रिश्तेदार ना ही है। আজকে হঠাৎ গঙ্গা বলছে যে আমাকে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে দিতে হবে। তো যাই হোক, একটা ইউটিউব চ্যানেল ওকে বানিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে ওকে একটা এখন তো ইউটিউবের জানো বাজার, একদম ইউটিউবেরই মতন একটা অ্যাপস বেরিয়েছে গত 3 মাস ধরে, 90 দিন হয়ে গেছে অলরেডি। অনেক চ্যানেল মনিটাইজও হয়ে গেছে। এটার কি একটু সুবিধা, খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেল। যে ইউটিউবের মতন 365 দিন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এসব লাগছে না। মোটামুটি রেগুলার যদি তুমি ভিডিও ছাড়তে পারো, আর 30টা ভিডিও যদি তুমি কমপ্লিট করতে পারো মাসে, তো চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই কারণেই বলছি। তো গঙ্গা আমাকে বললো যে একটা চ্যানেল খুলে দিতে। তো অটোপে চ্যানেলটাও আজকে খুলে দেবো গঙ্গাকে, আর ইউটিউবের তো চ্যানেল খুলেই দিচ্ছি, এই দিদি আর এই গঙ্গা। তো যাই হোক, এখন হোটেল চ্যানেলটা বানিয়ে দিই, এখন হোটেলে কেউ নেই। দেখো এই যে হোটেলে কেউ নেই, ঠিক আছে? তো তা হোটেলে যখন কেউ নেই, তো তখন চ্যানেলটা বানাতে সুবিধা হবে, কেননা মানুষ থাকলে এটা বানানো যায় না অনেক কিছু। তো যাই হোক, গঙ্গাকে ডাকি। গঙ্গা এখন এখানে বসে আছে, গঙ্গাকে ডাকি, গঙ্গাকে ডেকে চ্যানেলটা তৈরি করে দিই। মানুষ কখনো কখনো পথ ভুল করে। তো কি চ্যানেল বানিয়ে দিতে হবে? কি চ্যানেলটা কি হিসাবে বানাবি তুই? একদম ব্লগিং, ব্লগ মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ। হ্যাঁ, তো যাই হোক, আপনি আমাকে বাঁচালেন, আমার বাবাকেও বাঁচালেন, আর এই দুটোর জন্য একটাও থ্যাঙ্কস নয়। প্লে অটো প্লে যে চ্যানেলটা আছে, সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটার একটা চ্যানেল বানাচ্ছি। তো তোমরা দেখে নাও, এই যে অটো প্লে। আর ওর গঙ্গার চ্যানেল বানিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো তো ওই চ্যানেলটার নাম হচ্ছে, ওর ইউটিউবের চ্যানেলের যেটা নাম, আর অটো প্লে তো সেটাই নাম, গঙ্গা, বাংলার গঙ্গা ব্লগ। তো আমি এইটুকু অনুরোধ করবো, আমার যেসব সাবস্ক্রাইবাররা আছে, বেঙ্গলি সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম, আমি জানি আমার যত সাবস্ক্রাইবার আছে সব ইন্ডিয়া, মানে পশ্চিমবঙ্গের বাইরে, মানে ইউপি, রাজস্থান, পাঞ্জাব, এগুলির মধ্যে আছে। তো যেটুকুন বাংলার দর্শকরা আছে, তারা যেন আমাকে এই বাংলার ব্লগ ছেলেটা খুব পরিশ্রমী ছেলে, খুব পরিশ্রম করছে। ওর অরিজিনাল বাড়ি কিন্তু বাংলাদেশে। তো বাংলাদেশ থেকে অনেক দিন আগে ছোটবেলায় চলে এসছে, তো এখন ইন্ডিয়ায় থাকে।
ও যখন এসেছিল তখন ওর বয়স মাত্র 5 বছর ছিল, মাসির সাথে এসেছিল। তো মাসি তো এখন মারা গেছে। তো বর্তমানে ও এখানে একা, একদম পুরোদমে একা হয়ে গেছে। তো একটা যে হোটেলে আমি খাই সেই হোটেলই ওরই হোটেল। খুব কষ্ট করে হোটেলটা তৈরি করেছে। আগে খুব এই হোটেলটাই বেড়ার ছিল, এখন দেখো আস্তে আস্তে কত সুন্দরভাবে বড় বড় করেছে। তো মানুষের যদি ইচ্ছে থাকে, ঠিক পরিশ্রম থাকে, সৎ থাকে, তাহলে ভগবানও তাকে দেখে। তো যাই হোক, আগে অটো চ্যানেলটা তৈরি করে দিই। আর হ্যাঁ, তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু রাস্তার শেষে সেই পথ ভোলাকে ঠিক রাস্তাটা দেখাবার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকে। আমি হলাম রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা সেই লোকটা। এবার তোমার সাবস্ক্রাইবার বলবো চ্যানেলটাকে বেশি বেশি করে ফলো করো, কেননা এই চ্যানেলটা যদি আরো একটু উপরে উঠতে পারে তো তো তোমাদেরই তো ভালো না, যে তোমাদের আরো আরো অন্যরকম স্টাইলের ভিডিও দিতে পারবে। যেহেতু বাংলাদেশের ছেলে, তো বাংলাদেশের টান আছে, কেন যে দেশে মানুষ জন্মায় তার টান তো থাকবে, যতই সে ইন্ডিয়ায় চলে আসুক না কেন, কিন্তু বাংলাদেশের একটা টান থাকে। সেই বাংলাদেশের সম্বন্ধে তথ্য, বাংলাদেশের মানে আমরা যে বাঙালি, আজকে না ইন্ডিয়া বা পশ্চিমবাংলা পূর্ব বাংলা হয়ে গেছে, কিন্তু এক সময় তো পুরোই ছিল। আর এখনো ভারতবর্ষের লোক, পশ্চিমবাংলার যারা লোক, তারা তো ইলিশ মাছ খেতে ভালোবাসে। তাই সেই ইলিশ মাছটা কিন্তু বাংলাদেশ থেকেই আসে, ইলিশ মাছটা পশ্চিমবঙ্গ থেকে আসে। সেই তার সম্বন্ধে আর বাংলাদেশের সবুজ সংস্কৃতি সম্বন্ধে জানা তথ্য, যেগুলি জানা আমরা অনেক আগ্রহী থাকি, তারা এই পথটা হয়তো কিছুটা জানতে পারবে। এই যখন বাংলাদেশে মাঝে মাঝে যাবে, সেখানকার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তাই যত যাই বলি, এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইবার করবে প্লিজ। ইউটিউবের একটা চ্যানেল আছে, একই চ্যানেল, বাংলার গঙ্গা ব্লগ। তার আবার বলছি যে অটোপেতেও একটা চ্যানেল আছে, বাংলার গঙ্গা ব্লগ। তো এই চ্যানেলটাকে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, আবার রিকোয়েস্ট করছি একটুখানি প্লিজ ফলো আপ করবে চ্যানেলটাকে। চ্যানেলটাকে ফলো আপ করে ওকে একটুখানি আরো উপরে উঠিয়ে দাও। তো গঙ্গা, তুই কি বলছিস বল। বলবো, আমার তো টানা বাংলা কেউ নেই, তোমরা আমার গুরুজন, তোমরা আমার পাশে থাকো। এখানে আর কিছু চাওয়ার নেই, জীবনের জন্য আমি ভালো কিছু করতে পারি, এটাই আশা করি। আর কোনো কিছু আমার তোমাদের কাছে চাওয়ার নেই, আমার চ্যানেলটা যেন বড় হয় এটি। চ্যানেলটা বড় হবে কি করে? তুই মানে মানুষকে জানাচ্ছিস চ্যানেলটা বড় হবে? তুই যদি পরিশ্রম না করিস, যদি ভিডিও না করিস, তাহলে মানুষ তোকে দেখবে। হ্যাঁ, আমি ডেইলি ব্লগ করবো। কথা দিচ্ছিস তো, ডেলি ব্লগ করবি? ডেইলি ব্লগ করবো তোমাদের জন্য, নতুন নতুন ভিডিও দিব, নতুন নতুন দেখার জিনিস সুযোগ দিব। তা দেখার জিনিস দিবি, তুই কি হিসাবে ভিডিওটা করবি? আমাদের ফ্যামিলিগত বাইরে করি, জানি প্রত্যেকদিন যে জীবনে যেসব জিনিসগুলো আছে সেগুলো আমার সাথে করতে, সেগুলো আমি তুলে ধরবো তোমাদের সামনে। একদম অরিজিনাল করবি, কিন্তু কোনো কোনো ডুপ্লিকেট, কোনো মিথ্যে কথা কিছু বলবি না। না, একটু কোনো কিছু হবে না। অরিজিনাল কথাগুলো বলবি, সেটাই হচ্ছে নিয়ম। তো বাস্তব জীবনে যেটা যেটা ঘটবে সেটাই করবি। হ্যাঁ, সেটাই। আর কি কি বলতে চাস? তো মানে আমাদের দর্শকদের আর কি কি বলছি। গঙ্গা, তুই পাবলিকের সম্বন্ধে কিছু যদি মানে আমাদের দর্শকদের সম্বন্ধে কিছু বলি, যেহেতু তোর নতুন চ্যানেল, তুই দর্শকের সম্বন্ধে কি বলতে চাস? আমার দর্শকদের ব্যাপারে আমি এটাই বলবো, আমার সামনে পিছনে কেউ নেই, তোমরাই আমার গুরুজন, তোমরা আমার সব, তোমরা আমার পাশে থাকো। তো আমি ছোটবেলায় আমার মাসির কাছ থেকে আমি মায়ের সাথে, তো আসার পর আমার মা মারা যায়, মারা যাওয়ার পর আমি এখানে বড় হই, চা দোকানে কাজ করি। এই যে দোকানটা দেখতেছো, আজকে বেড়ার দোকানে ছিল, সেটা আজকে অনলাইন করে নিতে হবে। তো আমি পড়ালেখায় দুটো জানি না, নিজের নামটা আমি লিখতে পারি। তো এখানে আসার পরে যেটুকু করলাম, আমার সাথে আমার আছে একজন গুরু পার্টনার, উনি আমার সব কিছুর পাশেই ছিল, আমার ডানে বামে সব থেকে এই দেখাশোনা করলো। তো উনি হলো আমার মানে পাশেই ছিল, পার্টনার, সব কিছু বিশ্বাসের মতো একজন, মানে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তেমন একজন মানুষ পাইছি আমার সাথে। তো তোমরা আমার পাশে থাকো, এটাই আমার সকালটা আমার হাতে আমি করছি, দুজনাই একসাথে আজকে এতবারে করলাম। তো গাইজ, এখন রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর কাজ বাজের অবস্থা ঠিক ভালো নেই, সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। কাজের অবস্থা খুবই খারাপ, আর বেকার খেটে লাভ কি।
আর এখন দেখতেই পাচ্ছ প্রায় 9:15 বেজে গেছে। আমি ঢুকেছি জাস্ট 9:15 হয়েছে। তো ওই ঘরে মানে রান্নাঘরে আজ মা মারা গেছে পাক্কা 20 জুনে মা মারা গেছে। আর আজকে হচ্ছে অক্টোবরের 12 তারিখ। তো হিসাবে প্রায় 4 মাস হতে যাচ্ছে। তো 4 মাস আমি কিন্তু 4 মাসের মধ্যে 1 মাস তো আমি মনে করো 1-1.5 মাস আমি না খেয়েছিলাম, কেননা সেই সময় আমার হাতে খুব পয়সা কড়ি ছিল না। একবেলা খেতাম তো আরেকবেলা না খেতাম, এমন এমন দিন গেছে 2 বেলাই খেয়েছি, মানে 2 বেলাই খাইনি, জল আর বিস্কুট। এই জন্য আমি এই বিস্কুটকে কোনোদিনও ভুলি না। দেখো বিস্কুট আমি রেখে দিচ্ছি সবসময়, বুঝতে পারছো? কেননা যে বিপদের সঙ্গী তাকে কোনোদিনও ভোলা যায় না। তো সেই জন্য বিস্কুটকে সবসময় রাখা। আমার রান্নাঘরেও বিস্কুট আছে। তার চেয়ে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বিস্কুট খেয়ে চা খেয়ে বেরিয়ে যাই। তো আজ থেকে আমি রান্না চালু করছি। পাক্কা মা মারা গেছে 4 মাস, আর 1 মাস মা হাসপাতালে ভর্তি ছিল, মানে 5 মাস। 5 মাস পর আজকে সেই উনুনটাকে হাত দেবো। তো জানি না, খুব মায়া কষ্ট হচ্ছে। কারণ আমার মা লাস্ট আমরা দুজন মিলে রুটি আর খেয়েছি। রুটি মা ভাত খেতে ঠিক পারতো না। ভিডিওতে দেখেছো লাস্ট মোরালা মাছ খুব চিবিয়ে খেয়েছিল। আর মোরালা মাছগুলো আমার খুব ভালো লাগবে, মোরা মাছ। আর বলেছিল ভোলা মাছ খাবে, কিন্তু পারিনি গাইস। আমার কপালে সেটা হয়তো জোটেনি। আর খুব শখ করে বলতো যে আমি ইলিশ মাছ খাবো, আমাকে একটা বড় ইলিশ মাছ এনে দিবি। সে কেউ আবদার করে বলতো, উনি খেতে পারতো না ইলিশ মাছ, তবুও মানুষের একটা শখ থাকে। তো সেই শখটাও আমি না পূরণ করতে পারিনি, কেননা ওনার পেটের অবস্থা সেরকম হয়ে গেছিল, খেতে পারতো না। তারপর আমাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়ে গেছিল। আর এখনও সেটাও চলছে, এখনও সেই দুর্বল অবস্থা। মা চলে যাওয়ার পরে যে কি হয় সেটা একমাত্র যার মা যায় সেই বোঝে। আর আমার মনের কথা আমি কাউকেই বলতে পারি না, কেননা আমার কেউ নেই, না আত্মীয় স্বজন, না পরিবার, কেউ আমার নেই। শুধু মাঝে মাঝে আমার বোনটা একটু ফোন করে, তখন খুবই ভালো লাগে, মনে একটা আনন্দ এসে যায়। আর আমার মনে হয় অনেকের মুখে শুনেছি, অনেক বড় বড় পণ্ডিতদের মুখে শুনেছি যে আত্মার শরীর খোঁজে আসার জন্য, কিন্তু সে আসতে পারে না। তাই সে কোনো শরীরের মধ্যে দিয়ে আসে, হয়তো আমার বোনের মধ্যে দিয়ে আসে। এটা আমি ঠিক অনুভব করেছি, আমার বোনের মধ্যে দিয়ে আসে। কেননা আমি যখনই কোনো বিপদে পড়েছি আমার বোন আমাকে সিগন্যাল দিয়ে দেয়। আর কি বলবো গাইস, আর ভালো লাগছে না, এই জীবনটা আর ভালো লাগছে না। ঘরে ঢুকলে একটা অন্যরকম ফিলিংস জন্মায় আমার। বাইরে থাকলে মনে হয় যে ঘরে আয় বাবা, ঘরে আয়, বলতে শুনলাম দুপুরবেলা। কিছু ভিডিওতে হয়তো দেখেছো যে কাজ নেই যখন, বেকার রোদ্দুরে করিস না, বাড়ি চলে আয়। তা সত্যি কাজ যখন থাকে না, তখন আর আমার বাইরে থাকতে ইচ্ছা করে না, কেন কে জানে, বাড়ির দিকে চলে আসতে ইচ্ছা করে। আরে বাড়ির দিকে এলে এই ঘরটা পুরো ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে হান করে, জানো, শুধু নীরব চোখে বসে থাকে, নীরব চোখে আমার মাটা বসে থাকে। জানি না কি বলতে চায়,
কি বলবে, কিন্তু আমি এটাই বুঝতে পারি না যে আমার মা আমাকে কি বলতে চায়। হয়তো অনেক কিছু বলতে চায়, কিন্তু আমি সেটা শুনতে পারছি না। কিন্তু আমার কথা আমার মা সব শোনে, এটা আমি জানি। পরিস্থিতিটা যে কি পরিস্থিতি সেটা একমাত্র আমি ছাড়া, আর যার মা চলে গেছে সে ছাড়া কেউ অনুভব করতে পারবে না।